হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো আজকে ছট পুজো। তো আমাদের এইখানে বেশিরভাগই অনেকে নন বেঙ্গলিরা থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ছট পুজো বিশালভাবে মানে আর কি প্রচলিত রয়েছে। তো এখানে সবাই বেশিরভাগ পুজো আচ্ছা করে এই ছট পুজো। তো আরেকটা বিশেষ কারণে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমিও যেটা ফেস করেছি, বেশিরভাগ মহিলাদেরও যেটা আমি দেখেছি যে দেখুন, আমার তো মেয়ে সন্তান। তো মেয়ে সন্তান যখনই বড় হয়ে যায় না, তখনই কেন জানি না মানে সবাই এটা বলতে শুরু করে যে মেয়েকে কবে বিয়ে দিচ্ছ, মেয়ে তো বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দাও, বয়স হয়ে যাচ্ছে, আর কত পড়াশোনা করবে, আর কত পড়ালেখা করবে। তো আমি একটা কথা বলতে চাই যে মেয়ে সন্তানদের না মায়েদের থেকে আলাদা করার জন্য আপনারা তো ব্যস্ত হবেন না। আমি তার মা, তো বাবাও তার আছে, তো সেই ক্ষেত্রে আমরা সেটা ভেবে নিতে পারবো। তো এখন থেকেই অনেকে এই সমস্ত কথা বলে। এখন আমার মেয়ে তো খুবই ছোট, তো সেই ক্ষেত্রে এখনই বলে যে মেয়ে হয়েছে তোর, একটু দেখে রাখবি, হ্যাঁ, সাবধানে রাখবি, বাড়ি থেকে সেরকম বেরোতে দিবি না, আরও বিভিন্ন রকমের কথা। তো আপনাদের কাছে আমি জানতে চাই, কমেন্ট অবশ্যই করবেন যে তাদেরকে কি কথা আমার বলা উচিত, বা কি কথা বললে তারা, একটা ছোট্ট এখন দুধের শিশু আমার মেয়ে, তাকেও এই সমস্ত কথা এখন শুনতে হচ্ছে। ভাবিনি কখনো যে এই সমস্ত কথা তারা বলতে পারবে, কিন্তু তাও শুনতে হচ্ছে। তো যখন আরও বড় হবে তখন তো আরও কত কী না শুনতে হবে, তাই না? আমার মতে বলে মেয়ে ছেলে উভয়ই মায়ের সন্তানই হয়, তাদেরকে সুশিক্ষা দেওয়াই একটা মায়ের কর্তব্য। আমিও তাই চেষ্টা করছি। জানি না কতটা সাকসেস পাবো, কিন্তু কেন জানি না, আমিও যখন ছোট ছিলাম তখন আমার মাকেও অনেক কথা এরকম শুনতে হয়েছে যে অত মেয়েকে নিয়ে অত আদিক্ষেতা করার কি আছে, হ্যাঁ, মেয়ে তো আজ আছে কাল থাকবে না। মানুষ আঘাত দিতে খুব ভালো পারে, সেটাই দেখিলাম। কখনো মেয়ে সন্তানদেরকে মা বাবার থেকে আলাদা করার এই রীতিনীতিগুলো না বন্ধ হোক, দয়া করে বন্ধ হোক, এটাই চাই।